প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। তা যিনি আমাদেরকে হেদায়েত করেছেন, যিনি আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে থাকেন, যিনি কিয়ামতের মাঠে আমাদের হিসাবকে সহজভাবে গ্রহণ করবেন, আমরা সে সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, এবং যিনি তার ব্যক্তি জীবনে এবং তার উপরে যত দায় দায়িত্ব ছিল তিনি তা পূর্ণ করেছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই খুতবার আলোচ্য বিষয় হবে দায়িত্ববোধ সম্পর্কে, বা দায়িত্ব পালনে যত্নবান হওয়ার গুরুত্ব সম্পর্কে। এটা এমন একটা বিষয়, যদিও কথাটাকে যদি মেনে নেন তাহলে এটা এক বাক্যের কথা বা 1 মিনিটের বক্তব্য, যে আমরা দায়িত্ববোধ সম্পর্কে জানি এবং এখন থেকে সে দায়িত্ব পালন করে চলব, এতটাই। কিন্তু আপনি যদি না জানেন যে সে দায়িত্বটা কি, কিভাবে সেটা পালন করতে হবে, অথবা এটা পালন না করার কারণে এই দুনিয়াতে কি হচ্ছে আর পরকালে কি হবে, তখন বিষয়টা হয়ে যাবে অনেক লম্বা। এতটা লম্বা যে একটা খুতবায় সেটা কভার করা যাবে না। আর যদি আমরা ব্যক্তি পর্যায়ের একের দায়িত্ব তুলে ধরি তাহলে কয়েকটা খুতবা লেগে যাবে। ইতিপূর্বে এই দায়িত্ববোধ সম্পর্কে আমার একটা আলোচনা হয়েছে, এই মাসেই হয়েছে, তো ওই কথাগুলো এখানে রিপিট করব না। তবে যেহেতু এটা অনলাইনে যারা শুনে তারা আমাদের ধারাবাহিকতা বিষয়গুলো জানে, যেহেতু আপনাদের এখানে আজকে প্রথম, আর এই বিষয়টা আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। তবে ইঙ্গিত দেব আমি যে গত পর্বে আমরা সেটা কি আলোচনা করেছিলাম। তাতে ছিল মানুষ হিসেবে, আমি আপনাদেরকে প্রশ্নও করব যে মানুষ হিসেবে মানুষ কি জানে যে তার উপরে কি দায় দায়িত্ব, এটা একটা বিষয়। আর আমরা হলাম মুসলিম, আমাদের উপরে আরও দায় দায়িত্ব আছে। তা আমরা প্রথম শুরু করব মানুষ হিসেবে একজন মানুষের কি দায় দায়িত্ব আছে সেই সম্পর্কে, সে কতটা জানে এবং তা গ্রহণ করেছে কিনা, এটা আমরা দেখব। তার আগে আমি বক্তব্যটা শুরু করার আগে আপনার চারপাশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি রয়েছে সেগুলোকে আপনার সামনে একটু তুলে ধরতে চাচ্ছি। আপনি স্মরণ করে দেখেন বা লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে আমাদেরকে এক সাইডে রাখেন, মানে মানুষ হিসেবে আমরা এক প্রান্তে, জিন আমাদের সাথে, কিন্তু জিন যেহেতু উজ্জ আছে এই জন্য জিন আমাদের মধ্যে অন্তর্ভুক্ত, এটা আমি বারবার বলবো না। জিন মানুষ একই জিনিস। এই মানুষ ছাড়া বাকি আল্লাহর যতগুলো সৃষ্টি আছে আপনি এটা এক পাশে নিয়ে আসেন, এবং আপনি লক্ষ্য করে দেখেন তো আল্লাহ যেই জিনিসটাকে যেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই জিনিস কি সেই দায়িত্ব থেকে এক বিন্দু পরিমাণও আজও পর্যন্ত সরেছে কিনা, এটা আপনি লক্ষ্য করে দেখবেন। উল্লেখযোগ্য, খুব সূক্ষ্ম দিকে তাকাইতে হবে না, মোটা মোটা জিনিসগুলোর দিকে তাকান। চাঁদ, সূর্য, বাতাস, এবং এই বাতাসে মিশে আছে এমন হাজারো পদার্থ আছে, সেগুলো কি বরাবর কাজ করে যাচ্ছে কিনা, নাকি এমন হয়েছে যে এত বছর পরে এসে বাতাসের মাঝে অক্সিজেনের মাত্রা কমে গেছে, যে পরিমাণ থাকার কথা ছিল সে অক্সিজেন আল্লাহ সে কাজ করতেছে না, বা নাইট্রোজেনের মাত্রা যা ছিল, কার্বন ডাই অক্সাইডের মাত্রা যা ছিল বাতাসে, সেগুলো এখন পাওয়া যাচ্ছে না। যদিও কোনো অঞ্চলে এগুলোর মিসিং থাকে তাহলে খুঁজে দেখেন সেগুলোর কারণ আমরাই, হয়তো গাছ কেটে ফেলেছি, সেখানে অক্সিজেনের মাত্রা কমে গেছে, কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গেছে, মেল ফ্যাক্টরির কারণে হতে পারে। কিন্তু আমি যেই উদ্দেশ্য নিয়ে কথাটা বলেছি সেটা আপনি ভালো করেই বুঝতেছেন যে বাতাস থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, আমাদের কোনো ত্রুটি হচ্ছে না। সূর্য বরাবরের মতোই প্রতিদিন পূর্ব দিক থেকে উঠতেছে এবং যথাসময়ে উঠতেছে, এবং সেটা যথাসময়ে আবার অস্ত যাচ্ছে। কেননা চাঁদ, সূর্য এটা যেমন আমাদের দুনিয়ার ভারসাম্যকে রক্ষা করার জন্য
জরুরি যে সে সময় মতো তার ডিউটি পুরা করবে, এর সাথে কিন্তু আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে। কারণ সূর্য ওঠার সাথে ফজরের সালাতের সম্পর্ক আছে, ডোবার সাথে মাগরিবের সালাত এবং আসরের সালাতের সম্পর্ক আছে। তাহলে সূর্য যদি তার আমাদের দেশের মুয়াজ্জিনদের মতো হতো, যে তার যখন ঘুম ভাঙে তখন আজান দেয়, তখন অনেকের সিয়াম বরবাদ হয়ে যেত। চাঁদ যদি এরকম হেরফের করতো, তাহলে অনেক রকমের বিশৃঙ্খলা দেখা দিত। কিন্তু আপনি নিজে সাক্ষী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা সৃষ্টিও তার দায়িত্ব থেকে মুখ ফিরায়নি এবং এভাবেই কাজ করে যাচ্ছে। আজ থেকে 1-1.5 বছর আগের একটা বক্তব্যের মধ্যে বন্দিগি কি এটা বোঝাতে গিয়ে যখন ওই চ্যাপ্টারটা পড়েছিলাম, আরবদের দৃষ্টিভঙ্গি মানে উবুদিয়ত এটা কোত্থেকে আসছে এটা বোঝাতে গিয়ে তার একটা রাস্তার উদাহরণ দিয়েছিল। এই যে জমিনকে আল্লাহ যে বলেছে আমি বিছিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে নিয়ে হিলে পড়ে যায় না। ধরেন আপনি পানির উপর দিয়ে মাটি দিয়ে জমি বানালেন, এখন এই জমি যদি স্থির না থাকে, জমি যদি কোনোদিন মাথা চারা দিয়ে ওঠে, কারণ জমিরও প্রাণ আছে, মাটিরও কিন্তু প্রাণ আছে, মাটি যদি বলে আমি আর মানুষের পায়ের নিচে পড়ে থাকবো না, বা আমার উপর দিয়ে শুধু সৎ লোকেরা হাঁটতে পারবে, অসৎ লোকেরা হাঁটতে পারবে না, তাহলে পৃথিবীর মানুষ কি চলাচল করতে পারবে? পারবে না। কিন্তু এই এক্সাম্পলটা অধিকাংশ মানুষ বুঝবেন না। কেন? যে বলবেন যে হুজুর এটা কেমন কথা বললেন, জমিন তো জমির তো পরে থাকার জন্যই সৃষ্টি হয়েছে। আমি ঠিক ওই কথাটি আপনাকে বলতে চাচ্ছি, জমিনকে সৃষ্টি করা হয়েছে পরে থাকার জন্য। ও কিয়ামত পর্যন্ত আর মাথা চারা দিয়ে দাঁড়াবে না কখনো আপনার সামনে, কারণ ও তার রবের আদেশ প্রাপ্ত। যেমন দেখেন, আমাদেরও প্রাণ আছে, আমরাও কিন্তু কখনো কখনো নিথর দেহের মতো পড়ে থাকি, যদিও তার মাত্রা খুব কম। কতটুক? ওই সেজদার সময়। ততক্ষণ পর্যন্ত সেজদায় পড়ে থাকতে বাধ্য যতক্ষণ ইমাম আল্লাহু আকবার না বলতেছে, তাই না? যদিও তার মাত্রা কম। ইমাম যদি আধা ঘন্টায় সেজদায় পড়ে থাকতো, এমন কোন মুসল্লির ক্ষমতা আছে যে আপনি মাথা তুলে ফেলতেন? পারবেন? পারবেন না। কেন? কারণ আপনি এটা জানেন যে আমি বাধ্য। তাহলে আমরা এই বাধ্যতা নিয়েছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এই যতটুকু সেজদা ততটুকুই। মূলত এটাকে আপনি লম্বা করে দেন, ধরে নেন এই জমিনকে আল্লাহ বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত এভাবেই তোমাকে সেজদায় পড়ে থাকবে, তুমি হিলতে পারবা না। ও কিন্তু এইভাবে পড়ে আছে। এই জন্য আমি আর আপনি বুঝি না, আমি আপনি মনে করতেছি জমিন তো নিথর, এটা বস্তু, এটা কোনো প্রাণ নাই, এজন্যই হিলে না। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে এইভাবেই সৃষ্টি করেছেন। যেমন একজন ফেরেশতার নাম তো জানেন, ফেরেশতা লড়তে চড়তে পারে, কিন্তু সে সিংহায় মুখে সিংহা নিয়ে বসে আছে, অপেক্ষমান কিয়ামত পর্যন্ত। কেন? সে চাইলে তো এখন নামিয়ে রাখতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তাকে তার মুখে সিংহা নিয়ে অপেক্ষমান অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছেন, এইভাবেও থাকবে, একটু নড়চড় করার কোনো অধিকার তার নাই। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি তার আপন জায়গায় থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। এটার এই জন্য আপনাকে জানতে হবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে যে দায়িত্ব দেয়, যেমন মানুষ হিসেবে আমরা যে দায়িত্ব নিয়ে পালন করি না, এর ফলে যে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে, কারো হক নষ্ট হচ্ছে, আপনার আমার মাথা ব্যথা নাই। কিন্তু এই কাজটা যদি আপনার আমার সাথে যখন হয়, তখন বুঝি যে দায়িত্বের হেয়ালি, দায়িত্বের খেয়ানত করলে এটা কত বড় ক্ষতি। যার ফলে এই পুরো সৃষ্টি জগৎকে আপনি বুঝতে পারতেছেন, এরা যদি আমাদের সাথে গাদ্দারি করতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না, আমরা অনেক আগেই হালাক হয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি হচ্ছে ফেরেশতা, মালাইকা। আমি যদি বক্তব্যটাকে শর্ট করে দিই, এই ফেরেশতাদের সম্পর্কে আপনি কি জানেন? ফেরেশতা মালাইকাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, এটা এমন একটা সৃষ্টি, আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ করার মতন ক্ষমতা মানুষকে যেমন দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে তেমনটা দেওয়া হয় নাই। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কাজগুলো আছে, এগুলোতে যদি একটু হেরফের হয়, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। যেমন ধরে নেন, ফেরেশতাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেছেন ফেরেশতা সৃষ্টির জগতের মাঝে এটা এমন একটা সৃষ্টি, তারা আল্লাহর কোনো একটা আদেশের ক্ষেত্রে পিছপা হয় না, তাদেরকে যা বলা হয় তারা তাই করে। এই যে কথাটা,
ফেরেশতাদের এই গুণ সম্পূর্ণ হওয়া, এতে আমার আপনার কি ফায়দা হয়েছে? ফেরেশতারা যদি আমাদের দেশের নেতা, ডিফেন্সের বা দায়িত্বশীলদের মতো যদি দুর্নীতিবাজ হতো, তাহলে কি ক্ষতি হতো, কি উপকার হতো? আমি দুইটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরবো। ফেরেশতারা যে চুলচেরা মানে করতে পারে না, যতটুকু যখন যেভাবে আদেশ করা হয় তারা যে ততটুকু ওইভাবে অতটাই যে পালন করে, এর পেছনে অনেক বড় ব্যাপার রয়েছে। যেমন ধরে নেন, একটা হলো যেখানে বৃষ্টি বর্ষাতে হবে সেখানে বৃষ্টি বর্ষে, যেই ফেরেশতাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজটা করতেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার আমার আমলনামা। আমাদের আমলনামা কে লিখে? ফেরেশতারা লিখে। ফেরেশতারা যদি এখানে দুর্নীতি করত, আপনার আমার অনেক নেকি মিসিং হয়ে যেত, অথবা যেই জুলুম আপনি আর আমি করি নাই সেটার শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অধিকার দেয় নাই যে আপনার সাথে যেটা সম্পর্ক নাই আর সেটা সে খোঁচা দেবে খাতাতে, এই অধিকার কোনো ফেরেশতাকে দেওয়া হয়নি। এবং আপনি আর আমিও সাক্ষী যে ফেরেশতারা যে এই ক্ষেত্রে কোনো রকমের দুর্নীতি করে না, গাফিলতি করে না। তার একটা হাদিস নিয়ে নেন আপনি, চমৎকার হাদিস, যেটা আপনি জানেন। আপনি হয়তো জানেন যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে দাঁড় করানো হোক, বিচার শুরু করা হবে। সেই হাদিস আপনি জানেন যে প্রত্যেকের আমলনামা তার সামনে খুলে দেওয়া হবে। তিরমিজি থেকে হাদিসটা নিয়ে নেন। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার 38 নম্বর অধ্যায়ে 2639 নম্বর এবং ইবনে মাজাতে হাদিসটি 4300 নম্বরে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শীঘ্রই আমার উম্মতের মধ্য থেকে একজন ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবে, উঁচুতে তুলে ধরবে, এবং তার আমলনামাটা মিলে দেওয়া হবে। ফায়ানশুরু আলাইহি তিসআতান ওয়া তিসঈনা সিজিল্লাত। তার সামনে, উপরে সাউন্ড যাচ্ছে না নাকি, তার সামনে 99টা তার আমলনামার কিতাব রাখা হবে এবং সেটা খুলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক একটা দফতর হবে মিসলু মাদ্দিল বাসার। তার দৃষ্টিশক্তি যতদূর পর্যন্ত যাবে এত বড় একটা লিখনি, এরকম 99টা লিখনি। আর সেগুলো কিন্তু খালি থাকবে না, ভরপুর থাকবে, লিখিত থাকবে। জন্মের পর থেকে কিয়ামত পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি কে কি করেছে সে আমলনামার মধ্যে সে লিখিত পাবে। এই লিখিতগুলো, এটা তো ফেরেশতা লিখেছে, আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে আল্লাহর পক্ষ থেকে, সুম্মা ইয়াকুলু আতুনকিরু মিন হাযা শাইআন। বান্দা দেখো তো আমার ফেরেশতা তো এগুলা লিখেছে, এখান থেকে কোনো একটাকে তুমি অস্বীকার করার মতো কিছু পাও কিনা? তার মানে আল্লাহ যেহেতু এটা আল্লাহর দায়িত্বশীল, তো আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে লিখিয়েছে এবং আল্লাহ বলতেছে আপনাকে, আমার এই দায়িত্বশীল, তোমার এখানে যা লিখেছে এর মধ্যে কোনো হেরফের আছে কিনা, কোনো একটাকে তুমি অস্বীকার করতে পারো। এবং বলা হবে আযালামাকা কাতাবাতি হাফিজুন, আমার হেফাজতকারী ফেরেশতার এখানে তোমার উপরে কোনো জুলুম করেছে কিনা। জুলুম দুই ভাবে হয়, এক, আপনি সুবহানাল্লাহ বলেছিলেন অমুক সময়, এটা ফেরেশতা লিখে নাই, তাহলে এই নেকি আপনার মাহরুম হয়ে যাবে, এটাও জুলুম। আবার আপনি পাপটা করেন নাই, আরেকজনে করেছে, কিন্তু আপনার নামার মধ্যে রক্তের গ্রুপের মতো রক্তের রিপোর্ট আসবে, ওনার দিয়ে দিছে আপনাকে। বাংলাদেশে এটা ঘটে কি ঘটে না? অনেক ঘটে। ইউরিন টেস্ট, প্রস্রাবের একজনের রিপোর্ট আরেকজনকে দিয়ে দেয়, রেজাল্ট কি হবে? এই পাপ আপনি করেন না, কিন্তু আপনার আমলনামার মধ্যে যদি লিখে দেয়, এটা হচ্ছে জুলুম। আল্লাহ বলেছেন আমার এই হাফেজ হেফাজতকারী ফেরেশতাকে তোমার উপরে কোনো জুলুম করেছে। এই লেখাগুলো দেখে প্রত্যেকটা ব্যক্তি সেই দিন এই কথা বলতে বাধ্য হবে। সে কি বলবে? আল্লাহ বলেছেন ফায়াকুল, সে বলবে লা ইয়া রাব, হে আমার প্রতিপালক, ফেরেশতা ইনি একটা কথাও ছাড়েও নাই বাড়ায়ও না। তার মানে আমি বোঝাতে চাইলাম ফেরেশতারা তাদের দায়িত্ব নির্ভুলভাবে করে যাচ্ছে। আচ্ছা, মালাকুল মউতের উদাহরণটা নিয়ে নেন। মালাকুল মউত যে ফেরেশতা রয়েছে, যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, মালাকুল মউত যদি হিন্দি ফিল্মের এই হিন্দু কুফফারদের বদাকিদার মতো, ওই যে ওরা কি বলে, ওদের মৃত্যু দূতকে যেন কি বলে, ইয়ামদূত বা ইয়ামরাজ, যমরাজ বা ইয়ামরাজ, যেটাই হোক, ওদের ধারণা হলো, ওদের ফিল্মের মধ্যে মাঝে মাঝে হয়তো দেখতে পান যে মরতে হবে একজন, মেরে দিয়েছে আরেকজনকে, বোঝে না, ওরা তো বানায়। তো বলতেছে যে আমি তো ওকে মারতে বলি নাই, ওকে কেন নিয়ে আসছো?
এখন ও বলতেছে যেহেতু আমার ভুল করে মারছো, এখন আমাকে স্বর্গে দিতে হবে, আমার পাপ সব মাফ। তাহলে এটা ওদের উপন্যাস বা ওদের থিঙ্কিংও হতে পারে, হিন্দু ধর্মে হতে পারে, বা বানানো কথিত ওদের নোংরামের মধ্যে হতে পারে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের আকীদা কি আল্লাহর ফেরেশতাদের কারো কি এরকম মিস্টেক করার কোনো সম্ভাবনা আছে? নাই। বরং আল্লাহ কি বলেছেন, মালাকুল মউতকে যাকে যখন 1 সেকেন্ড হেরফের হবে না, আজ পর্যন্ত হয়নি আর হবেও না কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তাদের দ্বারা কাজের কোনো ব্যাঘাত ঘটে না, হেরফের হয় না, কারো কাছে যেতে হবে ভুলে যায়নি, এমন কোনো দিন হয় না। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে ফেরেশতা তারা তাদের দায়িত্ব থেকে কোনো রকমের কারচুপি, কোনো রকমের অনীহা বা কোনো ব্যাঘাত তারা ঘটায় না। এটা গেল একটা সাবজেক্ট। বিশেষ করে এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই কাজ যখন কোনো মানুষকে দিয়ে করাবেন, তখন মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতককে নবী এবং রাসূল করেছেন। আপনি যতজন নবীর ইতিহাস জানেন তার লিস্টে আপনি দেখেন তো দেখি, কোনো একজন নবীও কি তারাও তাদের কোনো দায়িত্বে কোনো হেরফের করেছিল? আপনি দেখতে পাবেন রেজাল্ট 0। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবীরা কোনোদিন তারাও তাদের দায়িত্ব থেকে পিঠ ফেরায় না, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, অসংখ্য নবীকে হত্যা করেছে। এবং আল্লাহ কোরআনে বলেছেন এটা ইহুদিদের গুণ, যে ইহুদিরা আল্লাহকে যেমন মিথ্যা আরোপ করতো আর অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। এমনকি ঈসা আলাইহিস সালামকে তারা মারতে চেয়েছে, পারেনি। মূসা আলাইহিস সালামকে তো মারতে চেয়েছে, প্রত্যেকটা নবীকে, ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চেয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার হত্যা করতে করা হয়েছিল, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে। তার মানে আমি বোঝাতে চেয়েছি নবীদেরকে হত্যা করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কথা বলা হয়েছিল যে মূসা এবং প্রত্যেক নবীর সাথে যা করা হয় আপনার সাথেও তাই করা হবে। ওরাকা বিন নওফল এই কথাটাই বলেছিল যে আপনাকেও আপনার রাজ্য থেকে বের করে দেওয়া হবে, আপনাকেও হত্যা করা হবে, যদি আমি থাকতাম আপনাকে সাহায্য করতাম। রাসূল এটা জানতো, জেনে শুনে তিনি কিন্তু সেই হিকমা অবলম্বন করেন নাই যে না নিজেকে বাঁচাই, দাওয়াতের কাজ বন্ধ করে দেয়নি। আপনারা জানেন তায়েফের ঘটনা, জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, গলাতে গামছা পেঁচানো হয়েছে, বিছানাতে মেরে দেওয়া প্ল্যান করা হয়েছিল, বিষ পান করানো হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দাওয়াত থেকে পিছপা হননি। আমি যেটা দেখাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে দায়িত্ব দিয়েছেন তারাও তাদের দায়িত্ব থেকে কোনোদিন পিঠ ফেরাননি। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন একটা আয়াতে, যে আয়াতটি আপনি সূরা আলে ইমরান 161 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওমা কানা লিন-নাবিয়্যিন আইয়াগুল, কোন নবীর দ্বারা তাদের শানে এটা যায় না যে তারা খেয়ানতকারী হবে। কোনো একজন নবী, এটা শুধু আমাদের নবীর কথা বলা হয়নি, আল্লাহ বলেছেন ওমা কানা লিন-নাবিয়্যিন, এমন কোন নবী নাই যে যারা খেয়ানতকারী হবে। তার মানে তারা দায়িত্বের কোনোদিন খেয়ানত করেননি। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সব থেকে উত্তম এক্সাম্পল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন সব ক্ষেত্রে তিনি সেটা পুরা করে দেখিয়েছেন। তিনি দায়িত্ব পেয়েছিলেন রিসালাতের, তিনি পুরা করেছেন। দায়িত্ব পেয়েছিলেন নেতৃত্বের, তিনি তা পুরা করেছেন। তিনি দায়িত্বে ছিলেন কমান্ডার, তিনি তা পুরা করেছেন। সংসারের করেছেন, সমাজের সংগঠনের দায়িত্ব তার ছিল, তিনি সবগুলোর দিক থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে আদেশ করেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি পৌঁছান, আপনি সেটা পৌঁছান। ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক, আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করলেন না, এটা আপনার বিরুদ্ধাচরণ দিকে চলে যাবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সূরা মায়দা 5 নম্বর সূরার 66 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিষ্ঠিত করেছেন তার ব্যক্তি জীবনে, যে মানুষের কাছে দাওয়াত প্রচার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আমি যদি এখন আল্লাহর দাওয়াতের কাজ প্রচার না করি তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সেই আয়াতটা আপনি সূরা জিন 72 নম্বর সূরার 22-23 নম্বরে পেয়ে যাবেন। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি,
রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, আল্লাহর কাছ থেকে আমাকে কি উদ্ধার করতে পারবে না, আমার একটাই নাজাতের পথ, সেটা হচ্ছে ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, আল্লাহর কথা এবং তার পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এটা প্রচার প্রসার করা ছাড়া আমি মুহাম্মদ আর নাজাতের কোনো পথ নাই। তাই তিনি তার দায়িত্ব তিনি পুরোপুরি পালন করেছেন। এই কথা আমি একলা কেন বলবো, আপনারাও তো সাক্ষী দিয়েছিলেন বিদায় হজের খুতবায়। বিদায় হজের খুতবাতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুসলিমকে সামনে রেখে এই ওয়াদা নিয়েছিলেন, যে হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন ঈমানের অধ্যায়, হাদিসটি মুসলিমে হজের অধ্যায় রয়েছে 2840। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে তিনি বলেছিলেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী, কিয়ামতের মাঠে দেখো আমার সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মুহাম্মদ তোমাদের সাথে কি কাজ করেছিল। ফামা আনতুম কাইলুন, আল্লাহর সামনে তোমরা কি মন্তব্য করবে আমার সম্পর্কে। এটাই সমস্ত সাহাবীদের সামনে বিদায় হজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। কালু, তারা বলেছিল, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা, আমরা সাক্ষী দিচ্ছি আপনার উপরে যে দায়িত্ব ছিল পৌঁছানোর আপনি পৌঁছে দিয়েছেন। আন্নাকা কাদ বাল্লাগতা, তারপরে বলেছেন ও আদ্দাইতা, আপনি আমানত রক্ষা করেছেন, ও নাসাহতা, আপনি আমাদেরকে সদ উপদেশ দিয়েছেন। আপনার উপরে যে দায়িত্ব ছিল ইয়া রাসূলুল্লাহ, এই দীর্ঘ 23 বছরে আপনি সেটা করে দেখিয়েছেন, এটা আমরা সাক্ষী দিচ্ছি। যখন এইভাবে সাক্ষী দিল সবাই, তখন রাসূল কি বলেছিলেন, কি করেছিলেন তিনি? ওয়ায়ানকুতু ইলান নাস, তিনি তার শাহাদাতের আঙ্গুলটা আল্লাহর দিকে তুলে বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, এভাবে 3 বার দাগ কেটেছে। আল্লাহ, এই যে রাজা বলল, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এই পৃথিবীর মুসলিমরা এটা স্বীকার করে নিয়েছে যে আমি মুহাম্মদ দাওয়াতি কাজ করেছি, আমার পক্ষ থেকে যতটুকু আমার উপর দায়িত্ব ছিল আপনি যা পৌঁছাইতে বলেছিলেন আমি পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি। যেমন আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি জানিয়ে দিন, আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, তোমরা কান খাড়া করে শোনো, জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এটা জানিয়ে দেওয়া হয়েছিল এবং জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা একে অপরকে হত্যা করো না, রক্ত ঝরিয়ে তোমরা জান্নাতের মাঝে একটা দূরত্ব তৈরি করে নিও না। আমাদেরকে এভাবে সব কিছু সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। তার মানে আমি আপনাকে দেখাতে চেয়েছি রাসূলগণ, ফেরেশতারা এবং নবীগণ, তারা যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, যার বদৌলতে আজকে আমরা মুসলিম হতে পেরেছি, যার বদৌলতে তৎকালীন মুসলিমরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা যুগ, একটা রাষ্ট্র, একটা জীবন ব্যবস্থা পেয়েছিল, যেখানকার মানুষ তার সম্পদ, তার জীবন, তার মান মর্যাদা সুরক্ষা কিভাবে করতে হয় সেই পরিবেশটা তারা পেয়েছিলেন, যেখানে আজকে আমাদের কাছে তার একটাও নাই, যেখানে রক্তের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই, সম্পদের কোনো নিরাপত্তা নাই। অথচ আমরাও মুসলিম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক লিডার, এমন এক শাসক রূপে পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছেন, যার নেতৃত্ব থাকা অবস্থায় এই পৃথিবীতে শান্তি কি জিনিস সেটা তৎকালীন মুসলিমরা পেয়েছে এবং কাফেররাও পেয়েছে। কিন্তু আমরা বর্তমানে তা থেকে মাহরুম। মূলত যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, রাসূল ইসলামের যে পজিশনগুলো ছিল, আজকে সেই পজিশনগুলোতে যারা যারা এসেছে তারা প্রত্যেকে সেখানে দায়িত্বের খেয়ানত করতেছে বিদায় আজকে পৃথিবীর এই অবস্থা। এজন্য আমি মনে করি এই যতগুলো পয়েন্ট তুলে ধরলাম আজকের বক্তব্য আপনার বোঝার জন্য এটাই যথেষ্ট যে আমি কি বোঝাতে চেয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যাদেরকে চুজ করেছেন তারা কেউ দায়িত্বের অবহেলা করে নাই। এখন আসুন আমাদের পালা, এখন আমাদের কি করানো উচিত এটা আপনাকে জানতে চাচ্ছি, যেহেতু সময় খুব দ্রুত পার হয়ে চলে যাচ্ছে। আমাকে বলা হয়েছে যে এই অজুর জায়গাটা আপনারা এখানে দাঁড়ায় থাকতে পারবেন না, অজু করে 8 তলায় চলে যেতে হবে। যাদের অজু নাই অজু করে আপনাদেরকে 8 তলায় চলে যেতে হবে, এখানে জায়গাটাকে দখল করে রাখবেন না। আমি বলেছিলাম আপনাদেরকে প্রশ্ন করব, আচ্ছা কেউ কি বলবেন মানুষ হিসেবে, একজন মানুষ, একটা তো গরু ছাগল তাই না, কীট পতঙ্গ গরু ছাগল, তাদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য নাই, আছে কিনা? মানুষের দায়িত্ব কি? একটা মানুষের সর্বপ্রথম কি দায়িত্ব হতে পারে এই পৃথিবীতে যখন তার জ্ঞান ফিরছে বা চোখ ফুটছে, এখন সে বোধ শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, তাকে প্রথম তার কি দায়িত্ব হতে পারে ব্যক্তিগতভাবে? আমি একটা ইঙ্গিত দিয়ে দিই, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন।
তিনিও তো বসবাস করতেন কুফফারদের মাঝে, পৌত্তলিকদের মাঝে, কিন্তু যখন তার জ্ঞান পরিপক্ক হয়েছে, বুঝতে সক্ষম তিনি প্রথম ওই কাজটাই করেছিলেন যেটা একটা মানুষের করা উচিত। সেটা কি? যে আমার সৃষ্টিটা কেন হয়েছে, কে করলো সৃষ্টি, কে আমার স্রষ্টা, এটা তাকে খোঁজা, এটা তাকে জানা। যখন তার কাছে মেসেজ পৌঁছে যাবে যে আমি একটা সৃষ্টি, আমাকে কেউ সৃষ্টি করেছেন এবং বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তখন তার দায়িত্ব হলো সেটাকে মেনে নেওয়া। এটা হচ্ছে মানুষ হিসাবে প্রথম কাজ। মানুষ হিসাবে এটা প্রথম কাজ না আপনাকে হাত ধুয়ে খেতে হবে, এটা আপনার প্রথম কাজ না। বরং আপনার প্রথম কাজ হলো আপনার যখনই আকল হয়েছে, বুঝতে শিখেছেন, আপনাকে এই দুনিয়া সম্পর্কে জানতে হবে। এটা আমি কোথায় আসলাম, এগুলোর সাথে কি সম্পর্ক, এটা তাকে জানতে হবে। এটা হচ্ছে মানুষের প্রথম কাজ। আসলে এই সম্পর্কে একটা আয়াত আমি আপনার কাছে উল্লেখ করি যাতে আপনি বুঝতে পারেন যেটা মানুষের প্রথম কাজ। এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে। সেই আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, দেখেন এখানে মানুষ বলে সম্বোধন করা হয়েছে, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি সমস্ত মানুষের জন্য তার রবের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, যার কোনো মৃত্যু নাই, যিনি চিরঞ্জীব, যিনি আকাশ এবং জমির মালিক, সেই মালিকের পক্ষ থেকে আমি রাসূল হয়ে এসেছি। কি মেসেজ নিয়ে? তিনি বলেছিলেন, ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। তাহলে এটা হচ্ছে একটা মানুষের প্রথম কাজ। তাকে সালাত পড়তে বলা হয়নি, তাকে সদাচরণ করতে বলা হয়নি। প্রথম বলেছেন, হে মানুষ, আমি তোমার সেই স্রষ্টার পক্ষ থেকে এসেছি যিনি আকাশ এবং জমির মালিক, যার কখনো মৃত্যু নাই, তিনি হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব। কি করতে হবে? তোমার প্রথম কাজ কি? ফাআমিনু বিল্লাহ, তুমি তোমার রবের প্রতি ঈমান নিয়ে আসো। এটা হচ্ছে মানুষের প্রথম দায়িত্ব। এর জন্যই কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি এখানে বেশি সময় না নিয়ে আমি আপনাকে আগে বাড়তে চাচ্ছি। তাহলে পুরো পৃথিবীর মানুষের দায়িত্ব ছিল যে সে তার রবের প্রতি ঈমান নিয়ে আসবে। এই সম্পর্কে কোরআন নাজিল হয়েছে, এই সম্পর্কে রাসূল প্রেরণ করা হয়েছে যাতে মানুষরা ঈমান নিয়ে আসে। কিন্তু রেজাল্ট কি? পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমান আনেনি, তারা তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা এটা বিশ্বাস করেনি। এখন আমরা যারা আছি চার দেয়ালের ভিতরে, আমরা এখানে যতগুলো মানুষ আছি, আমরা হলাম তারা যারা এই দাওয়াত মেনে নিয়েছি। এখন আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। এখন আমাদের পরিচয় একটু ভিন্ন। এখন আমরা শুধু মানুষ না, আমরা কি? মুসলিম। আমরা হলাম এখন মুসলিম। এবার বলেন তো, যখন মানুষ হিসেবে আমরা দায়িত্ব পালন করে মুসলিম হয়েছি, এখন এই মুসলিমদের দায়িত্ব কি? এটা হচ্ছে আজকের মূল বিষয়। কেন? কারণ যারা মানুষ, তারা যেহেতু ইসলাম গ্রহণ করেনি, তারা এখানে নাই, এজন্য তাদের ভুল ত্রুটি প্রকাশ করে আমাদের কোনো ফায়দা হবে না। আমাদের ফায়দা হবে আমাদের মধ্যে কি ত্রুটি আছে, আমাদের মধ্যে ঘাটতি কি আছে, কি করা উচিত, এগুলো নিয়ে আলোচনা করা। তাহলে আজকে আমরা এখানে যারা আছি সবাই যেহেতু মুসলিম, আপনি বলেন তো দেখি, একজন মুসলিম তো এটা জানে, কোরআনের সেই আয়াত সে পড়েছে, শুনেছে যে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এটা বলেছেন, আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষকে কেবল এই জন্যই পৃথিবীতে সৃষ্টি করেছি যারা কেবল আমার ইবাদত করবে, এই ইবাদতের সাথে সম্পর্ক আছে। তার মানে একজন মুসলিমের সর্বপ্রথম এটাই দায়িত্ব, প্রধান দায়িত্ব, যে আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনি অন্যান্য আদার্স যেই দায়িত্বগুলো নিয়ে আমরা কথা বলবো, যেটা অনেকে শুনতে চাচ্ছেন, যেমন স্ত্রীরা শুনতে চায় স্বামীর দায়িত্ব কি, পিতামাতা, বাচ্চা শুনতে চায় পিতামাতার দায়িত্ব কি, স্বামী শুনতে চায় যে আমার স্ত্রীর কোনো দায়িত্ব নাই, সেটা কি, সেটা শুনতে চায়। শিক্ষক শুনতে চায় ছাত্রের দায়িত্ব কি, ছাত্র শুনতে চায় যে একটা শিক্ষকের দায়িত্ব কি, শিক্ষকরা শুনতে চায় এই প্রতিষ্ঠান যারা চালায় তাদের কোনো দায়িত্ব নাই। আর অধিকাংশ আমরা সমস্ত বাংলার মানুষ আমরা জানতে চাই আমাদের নেতাদের দায়িত্ব কি। মানে আমাদেরকে তারা ভুলে গেছে, মানে ব্যক্তি পর্যায়ে ভুলে গেছে। এখন তাদের মাথা ব্যথা হলো আমাদের নেতাদের, আমাদের ডিফেন্সের, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানদের কি দায়িত্ব সেটা জানতে চায়। কিন্তু জেনে নেন,
ওই দায়িত্বগুলো যদি আপন আপন জায়গায় কেউ ঠিক করে, তাতে কোনো কল্যাণ হবে না কিয়ামতের মাঠে যদি তার প্রথম দায়িত্বটা সে নষ্ট করে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা। ইবাদত থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে মুখ ফিরিয়ে নেয়, ধরেন 5 ওয়াক্ত নামাজ সে পড়লো না, বাকি সে একজন দেশের রাষ্ট্রের নায়ক, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতেছে, বলেন তো কিয়ামতের মাঠে তার কি ফায়দা হবে? এই জন্য আল্লাহর ইবাদত করা এটা হচ্ছে মানুষ হিসেবে, মুসলিম হিসেবে তার প্রথম দায়িত্ব। আর এই আয়াত আপনারা জানেন, আর এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে। বরং আপনি সূরা জুমার পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনাত পড়েন, সেখানে এই কথাটাই আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি তো আর কোনো আদেশ করি নাই, খালেস ভাবে একমাত্র আমার বন্দেগী করতে হবে, এটা ছাড়া মানুষের আর কি দায়িত্ব আছে? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থিঙ্কিং, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটাই তুলে ধরেছেন যে তোমার ইবাদত করা ছাড়া তোমার আর কি দায়িত্ব আছে? তোমাকে তো আকাশ পাহারা দিতে বলা হয়নি, সূর্য ওঠানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, ঠিক তেমনি বৃষ্টি বর্ষানোর দায়িত্ব তোমার নাই। এগুলো সব রিজিকের সাথে সম্পর্ক, আর ওই দায়িত্বটা আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন আর তোমাকে দিয়েছেন, তুমি আল্লাহর গোলামি করো, এটা দিয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমি তো আল্লাহর পক্ষ থেকে শুধু এই আদেশই প্রাপ্ত হয়েছি যে আমি খালেস ভাবে আমি আমার রবের গোলামি করব, তার বন্দেগী করব। এটাই হচ্ছে আমার আপনার উপরে সর্বপ্রথম এবং সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্ব। এটা হচ্ছে আজকের এই মুসলিমদেরকে এখান থেকে আপনাকে শুনতে হবে। এইভাবে হয়তো আপনাকে কেউ বলেনি, বা আপনি শুনেননি, বা অনুধাবন করেননি, হয়তো বলেছে কিন্তু আপনি বুঝতে চাচ্ছেন না। আমি আবারও বলতেছি, ছোট্ট একজন ব্যক্তি হিসাবে, একজন মুসলিমের ইবাদত বন্দেগী ছাড়া নাজাতের কিন্তু বিকল্প কোনো পথ নেই। আপনি আপনার 5 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেন, আপনার হালাল হারাম যদি তামিজ করা আপনি ছেড়ে দেন, আপনার জায়েজ না জায়েজের মাপকাঠি যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি জেনে নেন কিয়ামতের মাঠে আপনি চরমভাবে বিপদে পড়বেন। এই দুনিয়া তো ধ্বংস হচ্ছেই, পরকালেও খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। এই জন্য আল্লাহর কাছে আমরা তা থেকে আশ্রয় চাচ্ছি। তো এই সম্পর্কে অনেক আয়াত ছিল, সেটা আমি আর ওদিকে যেতে চাচ্ছি না, যেটা আপনারা আমার একমত যে একজন মুসলিমের আল্লাহর বন্দেগী ছাড়া এর চাইতে বড় কোনো দায়িত্ব আর হইতেই পারে না। এবার আমরা আমাদের আজকের আলোচনার মূল বিষয়ের দিকে চলে যাব। সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে যখন একজন মুসলিমকে কোনো একজন ইমাম নিয়োগ করা হলো, রাষ্ট্রের প্রধান বানানো হলো, অথবা ডিফেন্সের প্রধান বানানো হলো, কোনো প্রতিষ্ঠানের প্রধান বানানো হলো, তাহলে তার কি দায় দায়িত্ব? যখন সে সংসারের দায় দায়িত্ব নিয়েছে, তখন তার উপরে কি কর্তব্য, এগুলোর দিকে আমরা যাব। কিন্তু এখানে একটা কথা আবারও স্মরণ করিয়ে দিই, যেই ব্যক্তি তার রবের গোলামি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনাকে যে কোনো দায়িত্ব দেওয়া হোক, সেখানে আপনার দ্বারা খেয়ানত হবে, এটাই স্বাভাবিক। যেই ব্যক্তি তার রবের 5 ওয়াক্ত নামাজ পড়া ছেড়ে দিয়েছেন, হালাল হারাম খাওয়ার ব্যাপারটা আপনি ভয় আপনার অন্তর থেকে উঠে গেছে, আপনাকে যে কোনো দায়িত্ব দেওয়া হোক, তার মধ্যে আপনার দ্বারা কোনো ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। কেউ যদি বুক ফুলিয়ে বলে যে আমি নামাজ তো পড়ি না, কিন্তু আমি আমার দায়িত্ব পালন করি, এটা বলতে পারে সে, কিন্তু আমাদের বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা ভিন্ন কিছু বলতেছে। যেমন একজন ব্যক্তি যদি, এটা একটু পরেই বলবো, তাহলে এতটুকু জেনে নেন যে যেই ব্যক্তি তার রবের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনার কাছ থেকে অন্য কিছু আশা করা যায় না। আর এটার বাস্তব প্রমাণ আমি আপনাকে একটা ইঙ্গিত দিয়ে দিই। আমি একটা জিনিস, আমার দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, আপনারা হয়তো ব্যতিক্রম পেতে পারেন, কিন্তু আমি মানুষের সাথে 40 বছরে চলাচল লেনদেন করে যেটা বুঝতে পেরেছি, কিছু মানুষ আছে যারা দাড়ি রাখে, সিগারেটও খায়, দাড়ি রাখে, টাকনার নিচে প্যান্ট, আবার পায়জামা, আপনার পাঞ্জাবি জিন্সের প্যান্টও পরে, কিন্তু দাড়িটা আছে, মাথায় টুপি পরেন, আবার জর্দাও খায়, পানও খায়। এই ধরনের ব্যক্তি যারা আছে, যারা জমির বিজনেসের সাথে জড়িত, যে কোনো ব্যবসার সাথে জড়িত, গাড়ির বিজনেস, স্বর্ণের বিজনেস, তাবিজ কবজ, আতরের দোকান, আমি লক্ষ্য করে দেখেছি একজন ব্যবসায়ী যার দাড়ি নাই, ওর অন্তরের ভিতরে অত খারাপই নাই একটা দাড়িওয়ালার ভিতরে যত খারাপই আছে। কারণ এক হলো দাড়ি রাখছে ফ্রেশ, মানে ইসলামের দৃষ্টিতে, সেই জন্য তার দেখবেন যেই ব্যক্তি দাড়ি রাখে তাকে আপনি দেখতে পাবেন সে টুপিও পরে, সে ভদ্র, সে নেশা থেকেও মুক্ত। কারণ দাড়িটা তো অনেক বড় একটা ব্যাপার। একজন মানুষ যখন আল্লাহর বান্দা হওয়ার জন্য দাড়ি রেখে নেয়, তখন তার দ্বারা অনেক পাপ সে ছেড়ে দেয়। দাড়িটা তো তার পরের স্টেপ, তার আগে থেকেই সেই সৎ।
এজন্য সে দাড়ি রাখতে পারে। কিন্তু যেই অসৎ ব্যক্তিটা দাড়ি রাখে, এখানে তার উদ্দেশ্যটাই হচ্ছে বাতিল। সেটা কি? এই দাড়ির স্যাম্পল দিয়ে সে তার উদ্দেশ্যটাকে হাসিল করতে চায়। কারণ আমি যত বাটপার দেখেছি, অধিকাংশগুলোর মধ্যে এটাই দেখেছি, তার অন্যান্য খারাপের সাথে লগে দাড়িও আছে। আপনি জেনে নেন। তাহলে এই মার্কা দিয়ে অধিকাংশ মানুষের তারা প্রতারণা করে। তা যারা দেখবেন দাড়ি রেখে হলে ছবি দেখতে যায়, আপনি নিশ্চিত জেনে নেন এর অন্তর খারাপ। এর দাড়ি রাখছে ভিন্ন একটা কারণে, হয়তো শেভ করার টাকা নাই, অথবা ওই মানুষের সাথে সে প্রতারণা করবে, সেই জন্য হয়তো সে রেখেছে। এছাড়া বিকল্প কোনো আপনি পাবেন না যে এমন ব্যক্তি সে যে দাড়ি রাখে, জিন্সের প্যান্ট, আবার অনেক সৎ, এরকম আপনি পাবেন না। একটা না একটা জায়গায় সে খেয়ানত করবে, হয়তো কোনো মহিলার সাথে সম্পর্ক, অথবা নেশার সাথে, অথবা চুরি বাটপারের সাথে তার সম্পর্ক আছে। এটা আপনারা এবার খুঁজে দেখবেন। আমি এমনটা পেয়েছি, এই জন্য আপনাদের কাছে ব্যক্ত করলাম। তো যারা ধর্ম থেকে মুখ ফিরাবে তাদের মাঝে আপনি অনেক রকমের ত্রুটি পাবেন। এবার আপনি তাকে যে কোনো দায়িত্বে বসিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন। আর তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের বাংলাদেশ। এটা আপনারা সবাই আমার চাইতে বেশি ভালো জানেন যে এখানে কত রকমের দুর্নীতি হচ্ছে। তো ব্যক্তি পর্যায়ের দায়িত্বের ক্ষেত্রে একজন মুসলিম যখন তার রবের গোলামিটাকে মেনে নেবে, তখন আপনি জেনে নেন ব্যক্তি পর্যায়ে আপনি যখন যে দায়িত্ব পাবেন এটার জবাবদিহিতাটাও অনেক। আপনার রূপ যখন হবে একজন শিক্ষক, তাহলে আপনার শিক্ষকের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনি যখন একজন কর্তা হয়েছেন, বিয়ে করেছেন, সন্তান আছে, তাহলে আপনার দায়িত্ব কি সেটা আপনাকে জানতে হবে। আপনি যখন কারো স্ত্রী, আপনাকে ঘরে অনেক টাকা বা দায়িত্ব দিয়ে, সন্তান দিয়ে আপনাকে রেখে যাওয়া হয়েছে, প্রবাসে থাকে আপনার স্বামী বা কোথাও, তাহলে ঘরের ভিতরের যে দায়িত্বগুলো সেটা আপনাকে জানতে হবে। আমরা তো সেই হাদিস প্রত্যেকে জানেন, যেটা বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা, তোমরা কান খাড়া করে শোনো, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে হচ্ছ দায়িত্বশীল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সন বলেছেন, ফাল আমির আল্লাযী আলান নাস রাইন, যাকে আমির করা হয়েছে সে মানুষের উপরে দায়িত্বশীল। তারপর রাসূল বলেছেন, আল ইমামু রাইন, একজন মসজিদের ইমাম হোক আর রাষ্ট্রের ইমাম হোক, সে হচ্ছে একজন দায়িত্বশীল। আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারকে কিভাবে চালাবে তার দায়িত্ব তার ঘাড়ে। ওয়াল মারআ, একজন মহিলাও দায়িত্বশীল, রাইয়াতান আলা বাইতে আহলিহা বা বালিহা ওয়ালাদিহা, একজন মহিলা তার স্বামীর সম্পদের, দেখেন মহিলার দায়িত্বের ক্ষেত্রে যখন বলা হয়েছে, এটা বলা হয় নাই সে তার পুরুষের উপরে দায়িত্বশীল, বরং বলা হয়েছে সে তার পুরুষের সম্পদ এবং সন্তানের উপরে দায়িত্বশীল। তার মানে আপনার স্বামীর উপরে আপনার খবরদারি চলবে না, বরং তার সম্পদ আর তার সন্তানকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার। তার মানে হচ্ছে আপনি গোডাউনের দায়িত্বে আছেন, কোন একটা স্টোর কিপার, খাজানার দায়িত্ব আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি বাদশার উপরে বাদশাহী করবেন না। আর পুরুষকে বলা হয়েছে তুমি তোমার আহলে বাইতি, ওই ঘরের ভিতরে যা আছে সবকিছুর দায়িত্বশীল। ওই সম্পদ কোত্থেকে আনতেছো এটারও দায়িত্বশীল, সম্পদ প্রয়োজন তুমি দিচ্ছ না এটারও তোমার দায়িত্বশীল, স্ত্রীর দায়িত্বশীল, সন্তানদের দায়িত্বশীল। তার মানে এভরিথিং, সবকিছুর উপরে তোমাকে জবাবদিহি কাল কিয়ামতের মাঠে করতে হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, একজন স্টোর কিপার সে তার মালিকের দায়িত্বশীল। যদিও এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে গোলামের, কৃতদাস তার মুনিবের দায়িত্বশীল। মানে মুনিব হচ্ছে তাকে যা দেবে তাকে তার দায়িত্ব পালন করতে হবে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন 4618 এবং বুখারীতে 43 নম্বর অধ্যায়ের এবং তাফসীরের অধ্যায় এবং 3টা অধ্যায় এনেছেন, 7038 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। এই হাদিসটা বলার পেছনে যদি আপনারা জানেন এখন কেন বলা হলো, কারণ তার শেষে একটা কথা আছে, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে যেমন দায়িত্বশীল, তখন আল্লাহ বলেছেন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ততে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে কিন্তু জিজ্ঞাসা করা হবে। কেন আজকে একজন মহিলার পক্ষ থেকে এটা শুনতে হয় যে আমার স্বামী আমার ভরণ পোষণ দেয় না, কেন এটা শুনতে হবে? তাহলে এই মুসলিম, আপনি মুসলিম নামের কলঙ্ক। একজন মুসলিম মহিলা কেন এই কথা জিজ্ঞেস করবে যে আমার স্বামী খরচ দেয় না? কেন আপনার স্বামী কি কাফের? একজন মুসলিম বিয়ে করার আগে সেটা চিন্তা কেন করলো না যে আমাকে খরচ দিতে হবে, তাহলে কিন্তু আমি বিয়ে করব? আল্লাহ কি এটা বলেন? রাসূল কি এটা বলেন? কিয়ামতের মাঠে কিন্তু চরমভাবে এটা জবাবদিহিতা করতে হবে। আবার একজন পুরুষের পক্ষ থেকে কেন আমাদেরকে শুনতে হয় যে আমাদের সম্পদ নিয়ে আমাদের মহিলার আরেকজনের সাথে ভেঙে গেছে? কেন এটা শুনতে হবে? এই মহিলাটা কি খ্রিস্টান মহিলা, হিন্দু মহিলা,
তাহলে একজন মুসলিম মহিলা এটা কি করে করতে পারে যে সে তার স্বামীর ঘরে থেকে অন্যের সাথে পরকীয়া করবে, আবার স্বামীর সম্পদ নিয়ে পালিয়ে যাবে, যেখানে বলা হয়েছে যে তার স্বামীর সম্পদের রক্ষাকর্তা হিসেবে তার দায়িত্ব রয়েছে। তাহলে আমাদেরকে সব রকমের বিষয়টাকে কিন্তু তালকিন করে দেওয়া হয়েছে। এই জন্য কোনো ব্যক্তি কথা বলতে পারবে না কিয়ামতের মাঠে যে আল্লাহ আমি আমার দায়িত্ব সম্পর্কে জানতাম না। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দায়িত্ব চলে যাবে রাষ্ট্র পর্যায়ের কোনো ব্যক্তির কাছে, এখন আমাদের সাথে আমাদের রাষ্ট্রপ্রধানের সম্পর্কটা কেমন হতে হবে, এইখানে আজকে আমার আপনার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আর যদি রাষ্ট্রীয় পক্ষের কেউ থেকে থাকেন বা ডিফেন্সের পক্ষ থেকে কেউ থেকে থাকেন, তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসেবে এই মেম্বর থেকে সতর্ক করতেছি। আর এই সতর্ক করার মাঝে একটা কথা আপনাকে কান খাড়া করে শুনতে হবে, এই জায়গাটা ছিল নবীদের জায়গা, মানে নবীরা আমাদেরকে যেভাবে সতর্ক সাবধান করত, এখন আপনি মনে করতেছেন এই হুজুরদের কথার কি মানে আছে, হুজুরদের কথার গণায় ধরার টাইম আছে আমাদের? হ্যাঁ, আপনার কোনো টাইম নেই, তবে জেনে নেন একটা হাদিস আমার সামনে আছে, সেটা আগে বলি, তারপর আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুম আল আম্বিয়া কুল্লামা হালাকান নবী খালাফাহুন নবী। বনি ইসরায়েলদের নিয়ম নীতি রীতিনীতি ছিল তারা নবীদের পর নবীদের দ্বারা শাসিত হতো, তার মানে আল্লাহর পক্ষ থেকে এটা হ্যান্ডেল করা হতো। একজন নবী থাকা অবস্থায় আর কেউ এখানে আমিরত্ব দেখাবে না, ওই নবী সব। এই নবী যখন মারা যাবে তখন এর স্থলাভিষিক্ত আল্লাহ আরেকজন নবী দান করবে। যেমন দাউদ আলাইহিস সালাম ক্ষমতায়, তার পরে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম, তার মানে আরেকজন নবী। ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইউসুফ, মানে পরম্পরায় নবীর পরে নবী ছিল যারা হবে নেতৃস্থানীয় ব্যক্তি এবং যাদেরকে মানুষ ফলো করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়মটা উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। যদি নবী আসতো তাহলে এই হুজুররা যে কাজটা করতেছে এই কাজটা নবীদের কাজ ছিল, তখন আপনি মানতে বাধ্য হতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে যেমন আপনি বাধ্য, বর্তমানে কোনো নবী থাকলে তার কথাটা মানতে আপনি বাধ্য হতেন। কিন্তু নবীর জায়গাতে কারা এখন? আলেমরা। কারা? দাড়ি টুপিওয়ালা একজন মানুষ, তাই না? তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, পাপ থাকতে পারে, ছোট হতে পারে, অপছন্দনীয় হতে পারে, ক্ষমতাহীন হতে পারে, কিন্তু সে যখন ওই জায়গাটাতে, এখন তার কথা মোতাবেক চলা, মেনে নেওয়া, সৎ না হওয়া, বিকল্প আপনার কাছে কোনো পথ নাই। আপনি যদি এখন এই অপেক্ষায় থাকেন যে আল্লাহ নবী কেন পাঠাইলো না, আমরা এই হুজুরের কথায় কেন জীবনকে চেঞ্জ করব, আপনি বলেন তো দেখি, বিকল্প কোনো পথ কিয়ামত পর্যন্ত আর আসবে? অতএব কল্যাণ এটাই আছে, আপনি আপনার বর্তমান সময়ের আলেম যারা যারা মানুষকে আল্লাহর কালাম এবং হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর দিকে ডাকে, সেই ব্যক্তিকে আপনার পছন্দ হোক বা না হোক, তার কথা যদি কোরআন হাদিস সম্মত হয়, তার কথাকে মেনে নেওয়া ছাড়া বিকল্প আপনার কোনো পথ নাই। এজন্য উপদেশ নিতে হলে এখন মিম্বর থেকে আপনাকে উপদেশ নিতে হবে, কারণ তারাই সেই কাজটা করতেছে যেটা বনি ইসরাইলের নবীরা করতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। তবে সেই জায়গাটা কারা দখল করবে? ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়ুকসিরুন, তারপরে আমার পরে খেলাফত হবে, শাসক হবে, আর তারা হবে অনেক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেই দিয়েছেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য হয়তো পৃথক পৃথক খলিফা হবে, রাষ্ট্রনায়ক হবে, আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন যে তাদেরকেও তোমাদেরকে মানতে হবে। এখন আপনার পছন্দ হয় না, জালেম সরকার, তখন কি করবে? এটাই তো প্রশ্ন এখন আজকে, যে আমরা শাসক বাতিল, কাফের, মুনাফেক, যেটাই বলেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন। কালু ফামা তা'মুরুন, তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন ইয়া রাসূলুল্লাহ? কারণ নবীর মানের কোনো ব্যক্তি আর খেলাফতে আসবে না, তার মানে খেলাফতে যারা আসবে তাদের মধ্যে ত্রুটি, জালেম, অপূর্ণতা থাকবেই। এখন আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন, কি করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফু বিবায়াতিল আউয়াল ফাল আউয়াল, তোমরা যাদের সাথে বায়াত গ্রহণ করবে, তাহলে তার খেলাফত অবস্থায় তার অধিকারটা তোমরা সম্পূর্ণ পুরা করে দিবে। তার মানে সে যখন কোনো ন্যায়সঙ্গত আদেশ করবে, তোমরা সেই নিয়মগুলো মেনে চলবে। সরকার বলেছে এ রাস্তা করতে হবে, আপনাকে বাড়ি গাড়ি ছাড়তে হবে, ট্যাক্স দিতে হবে, টাকা দিতে হবে, সে জুলুম করবে না করবে এটা সে বুঝবে। কিন্তু রাষ্ট্রের যখন কোনো নিয়ম করে ফেলবে, রাসূল আমাদেরকে বলেছেন তোমরা সেটাকে মেনে নাও। তোমরা ফু মানে কি, তোমরা পরিপূর্ণর সাথে মেনে নাও, আনুগত্য করো। কেন? রাসূল বলেছেন
ফাতুহুম হাক্কাহুম, তার যে হক তোমার কাছে তুমি সেটা দিয়ে দাও। আর আমাদের হকের ক্ষেত্রে কি করতে হবে? এই হাদিসের মধ্যে আছে তাদেরকে সতর্ক করা হয়েছে, ফা ইন্নাল্লাহা সায়ালিহুম আম্মা ইস্তারাউহুম, খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে উঠাবে এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাকে যে আমি খেলাফত দিয়েছিলাম, রাষ্ট্রের নায়ক বানিয়েছিলাম, তুমি তোমার প্রজার সাথে কি করেছো? তার মানে এই জবাব আপনার আমার কাছ থেকে নেওয়া হবে না। সেটা বর্তমান সরকার বলেন, যে কোনো ব্যক্তি সরকারে বসে যাক, তারা সরকারে বসে গেলে নাগরিক হিসাবে আমাদের কাজ হলো তার ন্যায়সঙ্গত বিষয়গুলোকে মেনে নেওয়া। এখন সে জুলুম করবে, কিয়ামতের মাঠে সে জবাব দেবে। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল। আর যারা ওই নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে গেছেন, আপনার জন্য কিন্তু এই শেষ টুকরাটা, সেটা কি আছে, রাসূল কি বলেছেন, তাদের দায়িত্বটাকে কিভাবে পালন করেছে এই সম্পর্কে খুব শীঘ্রই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসটি কোথায় আছে? ইমাম বুখারী কোট করেছেন, 3455-তে পেয়ে যাবেন। এখন আপনি যদি এটা জানার পরেও আপনি যদি আপনার দায়িত্ব পুরা না করেন, বা নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যে খেয়ানতগুলো করতেছে, তারা যে উদাসীনতার সাথে বাংলার মুসলিমদের সাথে যে আচরণটা করতেছে, আপনি শুনে রাখেন তাদের সাথে কি করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দায়িত্ব দেওয়া হলো, এখন এই ব্যক্তি যদি সে দায়িত্বের ক্ষেত্রে কোনো খেয়ানত করে, সেটা রাষ্ট্রের নায়ক হোক, আমার মনে হয় সেটা ঘরের কর্তা হোক, বা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাংকার হোক, আমানত হোক, দেওয়া হয়েছে, কিন্তু সে যদি এটাকে খেয়ানত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আবদিন ইস্তারাহুল্লাহু রাইয়াতিহি, কোন ব্যক্তিকে যদি কোনো ক্ষেত্রে কোনো মুসলিমের দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিহি, সে যদি সেটা কল্যাণের সাথে ব্যবহার না করে, এটা হচ্ছে বুখারীর ভাষ্য। আর মুসলিমে আছে ওয়াহুয়া গাশুন, সে যদি খেয়ানতকারী হয় আর ওইভাবে যদি মরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মানে ক্ষমতায় যারা আছেন, আপনি আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করেন, লড়েন, যেখানে রাসূল বলেছেন ইসলামিক থিওরি হলো ভালো মানুষ কোনোদিন ক্ষমতায় বসতে চায় না, এটা হচ্ছে ইসলামিক থিওরি। রাসূল সাল্লাল্লাহু কিন্তু এটা বলেছেন। যেমন এক সাহাবী চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ অমুক অমুককে দায়িত্ব দিলেন, আমাকে কোনো দায়িত্ব দিবেন না? তখন রাসূল বলেছেন, যারা দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না, আর তোমরা কোনোদিন দায়িত্ব চেয়ে নিবা না, তবে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি গ্রহণ করবে, তখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন, তুমি কি করো, এখন তোমার কোট করা শুরু হয়ে যাবে, আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবে না। এই জন্য দাড়ি টুপিওয়ালা যারা আছেন, আমি দলের নাম নিলাম না, আপনি বলতে চাচ্ছেন আপনাকে ভোট দিলে বিলে নবী ভোট পাবে, আপনাকে ভোট দিলে বিলে এটা উত্তম জিহাদ, নাহলে বিলে জাহিলিয়াতের মরণ মরবেন, এই বক্তব্য যারা দিচ্ছেন দাড়ি টুপিওয়ালারা শুনে রাখেন, কোরআন হাদিসে তো বলতেছে আপনি দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি তো ক্ষমতা চাইতেই পারেন না, আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন, আপনি লড়তেছেন, মানে ইলেকশন করবেন, আপনাকে ভোট বলতেছে যে আমাকে ভোট না দিলে আপনার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হবে। বলেন তো কোরআন হাদিসের সাথে মিল আছে? তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে? কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না। ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ করতে থাকো, তোমার একটা টিম হয়ে যাবে, তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো, হয় তাদেরকে পথ থেকে সরে যেতে বলো, আর না হলে অ্যাটাক হবে, যেটা হচ্ছে দাওয়াত ও জিহাদ। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। কিন্তু কখনই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন, এরপর বাতিলকে আপনি সরাবেন, বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছেন। তাদের এই সমস্ত কথায় আপনারা ধোঁকা খাবেন না। নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয়। অতএব আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো, আপনাদের অনেক দায় দায়িত্ব আছে। সালাফি মানহাজ গ্রহণ করাটা অতটা সহজ না যতটা কঠিন এটাকে রক্ষা করা। এই জন্য যদি আপনি নিজেকে সালাফি মানহাজের দাবি করে থাকেন যে আমি কোরআন সুন্নাহওয়ালা, আমি বুঝি এবং মানি, তাহলে আপনি আপনার সব কিছুকে ঠিক করেন, চিন্তা ভাবনাকে ঠিক করেন, আমলকে ঠিক করেন, এবং প্রত্যয়ের সাথে আল্লাহর দ্বীনকে মেনে চলবেন, এই ওয়াদা করে এখান থেকে উঠবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।